হ্যালো। বল। বলো কি চাইছো তুমি বলো। কি আমি আর কি চাইবো, তোরা দুজনে মিলে যেটা করলি খুব ভালো করেছিস। তুমি তুমি ভালো করে জানো তোমাকে কোন জায়গাটা থেকে এসে বসিয়েছিলাম আবারও, তুমি ভালো করে সেটা জানো। আবারও না, যেইটা যার দোষ দেখেছি সেটা বলেছি, সেইটা এখানে দোষ কন্ট্রোভার্সি গুণে ব্যাটার কোথাও। ম্যাটার করছে না। তুমি তুমি ভালো করে ব্যাপারটা তুমি জানছো না। তুমি ফোন করে জিজ্ঞেস করছো না, তুমি সেই ব্যাপারটাকে লাইভ ইউটিউব শুরু করে দিচ্ছ। তোমার যদি কাউকে ভাই বোন বলে ডাকো, সেটা তোমার সোশ্যাল মিডিয়া অবভিয়াসলি আছে, তোমার সোশ্যাল মিডিয়া দাঁড় করানো যদি ভাই বোনকে দাও, সে ভাই বোন তোমাকে এমনি দাঁড় করিয়ে দেবে। সেটা ম্যাটার করছে না, তুমি ভাই ভাই বোনকে আগে জিজ্ঞেস করে দিলে ফোন করে যে ভাই বোন এটা কি হচ্ছে। তুমি ভাইকেও জিজ্ঞেস করো, বোনকেও জিজ্ঞেস করো, তুমি সেটা না করে আগেই তুমি ভিউজ হচ্ছে বলে লাইভে চলে যাচ্ছ তুমি বদনাম করতে। দাঁড়া 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 শোন। দেখ, তোরা হচ্ছিস বড় ক্রিয়েটার, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তো আমাকে পিঙ্কি পালের মেয়েকে নিয়ে কিছু বলার আগেও তাদেরকে ফোন করে তাদের থেকে জানতে হয়, আমি তো তাদের থেকে একদমই জানছি না, না। আমি আমি তোমাকে একটা কথা বলি দিদি, তুমি ইমোজ থেকো না। তুমি এই ব্যাপারটা তো সেটা দেখলে 3 বছর আমাকে ধরে। সেটা আমাকে তোরা ডাইরেক্ট বল যে। তুমি কারণ কারণ আমি যা দেখলাম এই 3 4 বছরে যারা যারা সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে, হুম। তোমার সঙ্গে অলরেডি তুমি একবার পাল্টি খেয়েছিলে। তুমি হুম। পরে আমাকে ক্ষমাও চেয়েছো, চেয়েছো তো। হুম। সবকিছু আমি মেনে নিয়েছিলাম, ভুলে গেছিলাম জিনিসগুলো। হুম। এবার ব্যাপারটা হচ্ছে কি মেন আমাদের তুমি কথা হচ্ছে কি তুমি বলতো, তোরা তোদের ভুলগুলোকে তোদেরকে দেখিয়ে দিলে তখনই তোদের গায়ে না না পড়তা পড়ে মোটেও যায়। না, তুমি ভুলগুলো না, তুমি ভুলগুলো দেখালে তুমি আমাকে জিজ্ঞেস করে ভুলগুলো জানতে। তুমি কিন্তু ভুল দেখাচ্ছ না। আরে তুমি বাবা, আলটিমেটলি ভুল মিথ্যা কথা বলছো দেখাইছে তুই পাবলিককে। প্রথম থেকে এই তুমি যে। আলটিমেটলি পাবলিককে মিথ্যা কথা বলছো। কি মিথ্যা কথাটা বলেছে তুই সেটা তুমি বল। তুমি প্রথম থেকে বলে যাচ্ছ যে আমি তো মানি না, প্রীতমের 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, প্রীতম তো 6 মাসও যায়নি আরে দিশানিকে নিয়ে তুই তোমাকে ভুল শোন বুঝেছো। শোন, তুই মাস বছরের কথাটা ছাড়, কিন্তু কেন আলটিমেটলি। ছাড়বো কেন, তুমি তো 1000 লোকের সামনে বলছো, ওটা তোমার 50,000 লোক দেখছে। তার মিথ্যা জন্য কথা তো বলে কেন আমি বলছো। বললাম যে ওর হয়তো বয়সটা ভুল হয়েছে, এই কিন্তু তা এইভাবে বলে। তো বললে হয় না। তুমি তো শোন হুটহাট। এই যে বাবলি মুখার্জি, এ তো তোর কি সবকিছু জানার পরে এ কি তোকে ছেড়ে দেবে? কে আমার ছাড়বে না ধরবে সেটা তাকেও তো তো তাকেও সেটা তো আমি সেও বুঝে তো নেবো। একটাই কথা বললো যে তুই দুটো বিয়ে নাবালক অবস্থায় করেছিস। এবার হুম। তারপরে যদি তুই বলিস যে এরা দুজন আমাকে মিলে ঠাসছে, আমার লাইফটা নষ্ট করছে, সেটা কি হবে? এদেরকে তোর লাইফে এন্ট্রিটা দিয়েছে কে? আমি নিজেই তারপরেও। দিয়েছি। আমি নিজেই দিয়েছি, ভুল তোমার আছে, আমি তো ভুল নিয়ে একবার অস্বীকার তো করছি না। আমি তো এবার সেইটাই তুমি তোকে বলেছি। তুমি যেই কথাগুলো বলছো সে কথাগুলো ঠিকঠাক বলোনি, তোমাকে জিজ্ঞেস করে করতে পারতে, আমি একবার তোমায় বারণ করতাম যদি বলো না তুমি। তুমি ভাইয়ের ভুল অবশ্যই দেখতে পারো, ভাইয়ের ভুলও দেখবে, তুমি বোনের ভুলও দেখবে, বাট সঠিক আর জিনিসটা শোন, জেনে তারপর তোরা বলবে তো। ভাবছিস দিশানির হয়ে আমি কথা বলছি, দিশানির হয়ে আমি। তুমি কোন। দিশানির হয়ে বলো বা প্রীতমের না, হয়ে বলো, দিশানির তুমি হয়ে দুদিন আমি আগে কোনো কথা দিশানিকেও বলিনি গালাগাল আমি। দিয়েছো, দুদিন আগে প্রীতমকেও গালাগাল দিয়েছো, সেটা কোনো ম্যাটার নয়। তা তুমি দুদিন আমি আগে শোন রিমিকেও শোন গালাগাল দিয়েছো, শোন, আজকে যাতে আমি রিমিকেও তুমি ভালো প্রোটেস্টটা বলছো। কোন জায়গায় করেছিলাম, ওর বাচ্চাটাকে নিয়ে তুই বাবলিদের লাইভে যে কথাটা বলেছিলি আমি সেটার আমার এগেইনস্টে। আমার লাইফে যেটা ঘটেছে আমি সেই কথাগুলোই বলেছি, তুমি তো আজকে তোমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে বলে তুমি তো দিশানিকে প্রস্টিটিউট বলে দিলে। হ্যাঁ। নিজের স্বার্থে আঘাত লাগলে সবাই তাকে অন্য মানুষকে নোংরা কথাই বলে। ঠিক আছে। প্রত্যেকেরই তাই, আজকে দেখ আমার সাথে তো আমার সাথে তো এক আমার সাথে মিনিট। ঘটে। দেখো 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 দেখো, আমার সাথে লাইফের সাথে ঘটেছে তাই আমি এগুলো পাবলিকালি করেছি, যেটা আমার সাথে ঘটেছে জানতে চেয়েছে। হ্যাঁ। আর তোমার কাছে কেউ জানতে চাইনি, তুমি তোমার সাথে কিছু ঘটেওনি, তুমি তোমার শুধু স্বার্থে আঘাত লাগে বলে তুমি আজকে লোকের নামে মিথ্যা কথা বলছো। তুমি নাকি প্রস্টিটিউট। তুই আমার একটা আমার কথা। মার এন্ডি এবার এবার নাকি আমার দাঁড়া মার দাঁড়া এন্ডি দাঁড়া বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমাকে একটা কথা বলতে দে। বলো। আমি ওকে নিয়ে আগে যদি খিস্তি খাস্তা, এই যে রিমিকে নিয়ে আমি এত জঘন্য ভাষায় ভিডিও নামিয়েছি। রিমি সেটা বা আমাদের নিয়েও নামিয়েছো আগে। রিমি বা পিঙ্কি পাল আজ অব্দি আমাকে একটা স্ট্রাইকও দেয়নি। তোমাকে যদি স্ট্রাইক দেয়নি না, তোমাকে স্ট্রাইক যদি মারতে গেছিল, মারতে পারেনি, সে যদি রেকর্ডিং আমাকে রিমি ওরা এমনকি স্ট্রাইক পরশুদিন দিত, রিমি পরশুদিন আমাকে নিজে বলেছে স্ট্রাইক মারার জন্য তোমাকে। রিমি আর মুন। ঠিক আছে। যদি ওরা রিমি স্ট্রাইক আর দিত মুন আমি তোমাকে মেনে নিতাম। আমি রিমি আর মেনে মুন নিতাম। তোমাকে স্ট্রাইক মারার জন্য নিজে স্ট্রাইক মারতে পারছে না বলে আমাকে দিয়ে মারা করিয়েছে জোর করে। ঠিক আছে। রিমি আর মুন তোমাকে নিজে স্ট্রাইক মারতে বলছে পরশুদিন রাত্রে বেলা। আরে বাবা, তোমাকে সেটাও স্ট্রাইকে মেনে ফর্ম ফিল আপ করেছে বলে তোমার স্ট্রাইক আজকে না সেটাও পরশুদিনকে মারা হয়েছে দুজনের তরফ সেটাও থেকেই। মেনে নেওয়া যায়, কারণ ওদেরকে নিয়ে আমি নোংরা ভিডিও নামিয়েছি, ওটা আমি যেমন মেনে মানা যায়, নিলাম। তুমি আমাদেরকে নিয়ে নোংরামো কম করোনি আগে, সেটা তুমি ভুলে গেছো। তুমি কিন্তু ছিঁড়ে কে তোদের নিয়েছো, তোমাকে আমি একটা উত্তর দিইনি, তোমার মনে নেই, হয়তো কথা বলেছো তোমার মনে নেই। কিন্তু তোদের হয়ে কমও লড়িনি। এই তুমি যে লড়েছো, আমি অবভিয়াসলি লড়েছো, তুমি আমার হয়ে যে প্রচুর আজকে আমাকে লড়েছো, যে কিন্তু আজকে আমাকে তুমি দুটো আমাদের স্ট্রাইক হয়ে দিল। যেমন লড়েছো তেমন তেমন বিনা কারণে তুমি আগেরবার পাল্টি খেয়ে গেছিলে, মনে আছে। আরে সেটা তো ওই রিমির জন্য, রিমি আমাকে খেয়েছিলে রিমি। তো, তুমি যার জন্য খেয়েছিলে তুমিই তো খেয়েছিলে, রিমি তো তোমাকে নিজে জোর করে খাওয়াইনি। ও তুমি তো আমি খেয়েছিলে। খাইনি মানে ওকে আমি, ও ও নিজে তোমাকে বললো এক বললো তুমি মিনিট বিশ্বাস ও করবে। তোমার নিজে তো বল। আমিও ভাই ছিলাম। তোমার দাঁড়া, তো রিমির আগে আমি সম্পর্কে ছিলাম, তাহলে তোমাকে আমার কাছে জানা উচিত ছিল, তুমি তো সেটা জানতে চাওনি। তুই তুমি কনফারেন্সে ছিলি তো, তোর তুমি আমার সামনে বাড়ি তোর থেকে বউ। বেরিয়েছো রীতিমতো, আমার বাড়ি থেকে তুমি আর সায়ন্তনী বেরিয়েছো, দুজনে পাল্টি খেয়ে গেছো সাথে সাথে। তুমি আমার পাল্টি ফোনে খেয়ে রিসিভ গেছে করোনি। মানে তোরা, তোর বউ লাইভে এসে বলছে ভিউজ কামাতে এসেছিল, যে নাকি আমাদেরকে নিজেদেরকে ডেকেছে, ডেকে আমাদের ওখান থেকে আমরা আস্তে তুমি আস্তে। আমি তো তোমাকে কিছু বলিনি। তোমার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল না, তোমাকে তো আমি কিছু বলিনি।
তুমি কি করলে রিমিদের বাড়িতে গিয়ে আমাদের নামে বদনাম শুরু করে দিলে, আমি কিন্তু তোমাকে একটা এরপর কোনো উত্তরও দিইনি কোনোদিনও। তোমাকে সোশ্যাল মিডিয়ায় আমি নোংরা কথা বলো, খারাপ কোনোদিনও কিছু বলিনি। তুমি যা করেছো এই ব্যাপারটা তুমি ভালো করে দেখছো, 3-4 বছর ধরে চলছে। আমি তোমারও ভালো করে জানি, তোমার দুখানা সন্তান আছে, তোমাকে ইউটিউব নিয়ে চলতে হয়, সেটা আমি ভালো করে জানি। আমি সেই কারণেই বললাম দিদি তুমি এর মধ্যে থেকো না। আরে বাবা থেকো না, সেটা তো এবার তোমার যদি থাকারই হয়, তুমি যদি কাউকে তাহলে তাহলে তুমি কাউকে ভাই বোন বলো না, যে পিতাম্মা আমার ভাই, দিশানি আমার বোন, আরে বা রিমি আমার বোন। ও মা, আমার নিজের ভাই বোনের দোষ হলে আমি সেটা দেখাবো না? না না, তুমি ভাই বোন বলে না ডেকে তাহলে ইচ্ছা মতো গালাগাল দাও তুমি আমাদেরকে। আমি কি বলবো, যে ওদিকে তুমি ভাই বোন বলছো সম্পর্কে, ওদিকে তুমি ভাই বোনকে কিছু না জিজ্ঞেস করে ভাই বোনের মানে বদনাম করছো, সেটা তো কেন হয় না। তাহলে তাহলে তো আমার পিঙ্কি পাল রিমি পালকে এখন ফোন করে জিজ্ঞাসা করতে ওটা হবে। পিঙ্কি, তুমি তো পিঙ্কি বাকে তোমার মা বলছো না, তুমি তো আমাদেরকে সম্পর্কে ভাই বোন বলছো। তোদেরকে যাদের নিয়ে সঙ্গে তোমার যারা, কথা হয় এক তুমি। মিনিট এক মিনিট, তো হ্যাঁ এই যে বলো। দিশানিকে যারা ল্যাংটো করে, ওই সোমা হ্যাঁ, ওয়ার্ল্ড, ধরিত্রী ওয়ার্ল্ড, তাদের তো একটা স্ট্রাইক পড়ে না? তোকে যারা ফের ল্যাংটো স্ট্রাইক পড়ে করে না, তারা সোমা তো হলে একটা স্ট্রাইক অলরেডি পায় না? সোমা হলে স্ট্রাইক খেয়ে বসে আছে, ধরিত্রী হলে স্ট্রাইক খেয়ে বসে আছে আমাদের দুজনের অ্যাকাউন্ট থেকে। কে বলছো স্ট্রাইক নিয়ে ওদের অ্যাকাউন্টে? তুমি প্রমাণ চাও, তুমি প্রমাণ না এক্ষুনি তোমাকে প্রমাণ পাঠিয়ে দিচ্ছি আমি। সব কটা স্ট্রাইক খেয়ে বসে আছে, মুখ তোদের বুঝে কেউ তখন বলে না। এতই ভয় জয়শ্রীদি মুখ খুললে আমরা তোমাকে নিতে তোমার মুখ পারি খুলে না? আমার ভয় না, তোমার মিথ্যা কথা বলা বলে আমাদের আমার অ্যাকাউন্টে রিপোর্ট পড়ে, এটা আমাদের ভয়। তোমাদের মিথ্যা কথা বলার জন্য কোনো আমাদের মিথ্যা তোমাদের। কথা বলিনি। হ্যাঁ বয়সটা তুই 16, আমি বলেছি 16 বছরে তুই বিয়ে করেছিস, তুই করেছিস 17 বছরে। না করিনি তো। তুমি তুমি বলছো রিমি 6 মাস, দিশানি শিখে 16 বছরে 6 মাস যেতে না যেতে রিমিকে, দিশানি এসছে 17 বছর 9 মাসে, রিমি এসছে 21 বছর বয়সে, 20 ক্লাসে। তুমি 3 বছর ডিফেন্স থেকে 6 মাস বানিয়ে দিচ্ছ, এগুলো কে মানবে? এগুলোকে মেনে নেবে এগুলো তোমার কথাগুলোকে? আমি রিমিকে বাড়িতে ঢুকে নিয়েছি, তুমি ইচ্ছা মতো বলে বেড়াচ্ছ, সেগুলো কে মানবে বলো? তোমার মিথ্যেগুলোকে মানতে পারছি না, তুমি সত্যি বলে সব কটা কথা মানতে পারতাম, তুমি আমাকে দোষ তুই দাও। মিথ্যা, এখানে হয়তো টাইমিং এর গন্ডগোল হয়েছে, টাইমিং কারণ এর কারণে তুমি অনেক কথা মিথ্যে বলেছো, তুমি পুরো লাইনটা চেক করে এক এক করে প্রচুর কথা মিথ্যে কথা বলেছো, তোমার প্রত্যেকটা কথা আমি ধরিয়ে দিয়েছি এর জন্য। তুই আমাকে যা ধরিয়েছিস তুই নিজেও সেটার জন্য ফেসেছিস। কি হয়েছে? তুই একবার বলেছিস যে আমি দিশানিকে, আমি যখন তোকে প্রশ্নটা করেছিলাম যে দিশানিকে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি, ও তোর লাইফ হ্যাঁ, থেকে যাওয়ার পর, তুই তখন কি বলেছিস? ওর জন্য ভালোবাসা তখন ঘৃণায় পরিণত হয়েছে। যখন হয়েছে তো। যদি শোন শোন শোন, যদি ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে হয়ে গিয়ে থাকে, রিমি চলে যাওয়ার পর দিশানি কি করে আবার তোর লাইফে আসে? দিশানি লাইফে আমাদের এসেছিল, হুট করে প্রমোশন চলে এসেছিল, ভিডিওর জন্য, হুট প্রমোশন করে চলে ভিডিওর এসেছিল। জন্য এসেছিল তো। আমাদের প্রমোশনের কাজে একসাথে কাজ দিয়েছে, কিন্তু আমার জন্য এসেছে। তারপরে আজকে যদি তুই আমাকে, তুই আজকে যদি আমাকে বাবলি, আমাকে যদি প্রমোশন কোম্পানি থেকে লিঙ্ক পাঠিয়ে বলে বাবলি চ্যাটার্জি, বাবলি মুখার্জিকে নিয়ে কাজ করতে হবে, আমি বাবলি দিকে অফার করবো, বাবলি তোমাকে আচ্ছা আগে মেনে বলেছে। নিলাম, কিন্তু তারপরে তুই তো নিজের ভিডিওতে বলেছিস যে আমাদের মধ্যে কথা হয়েছিল 5 বছর পর, 5 বছরে সব ঠিকঠাক থাকলে আবার আমরা বিয়ে করব। হ্যাঁ, আমরা নিজেরা ডিসিশন নিয়েছি আচ্ছা তো, কেন নেবো না? এবার আমার তো এই এবার চয়েস ছিল। এবার তুই বল এইদিকে তোর কিন্তু রিমির সঙ্গে ডিভোর্স হয়নি, তুই তাহলে কি করে আবার ওকে? আরে রিমির সাথে ডিভোর্স নিয়ে আমাদের পেপার, তুমি আমাকে পেপারটা পাঠিয়ে দিচ্ছ, সরো সরো তো, তোমাকে নাম ব্লক করো, দরকার আমি নেই পেপার ভাই, পাঠিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা কর, আমি তোদের আমার মুখে থেকে সঙ্গে দূরে যাই। রিমি রিমি 1 বছর আগে অলরেডি ডিভোর্স দিতে এসছে, কোর্টস পেপার সব লেখা হয়েছে, এমনকি ডিভোর্স সব কমপ্লিট করা রয়েছে। আমি ও একটা তারপরে কথা আর বলে আসেনি। দিচ্ছি, আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, আমার চ্যানেলটা, এটা হচ্ছে আমার কাছে তোদের থেকে অনেক বড় প্রিয়, কারণ এখানে সব কালসাপ কালনাগিনী বসে রয়েছে, ওয়াইটিতে নিজেদের ঝাল লাগলেই ফড়া মারার জন্য বসে রয়েছে। আমার কাছে আমার এই চ্যানেলটা তোমার থেকে, নিজেদের জাল লাগবে না, তুমি যদি অনলাইন নামে এক বদনাম করো, মিনিট তোমাকে এক সোশ্যাল মিনিট, ঝাল মেটাবেই। আমার এই চ্যানেল থেকেই আমার সংসার চলে। আমি চাই না কেউ তাহলে আমার, সেটা বুঝে কথা বলো কাউকে। তুমি আজকে তোমার চ্যানেল নিয়ে প্রবলেম হয়েছে, তুমি যে আজকে দিশানিকে দিশানি মাকে আর আমাকে রেন্ডি বলেছো, তোমার নামে কমপ্লেন করো, তোমার অ্যাকাউন্ট কেন? তুমি নিজেও ওখানে এখন বসে থাকতে পারো না বাড়িতে মধ্যে। তুমি একটা মেয়েকে আর আমাকে রেন্ডি বলে সাহস কোন দিক থেকে পাবো? বসিবে ওপেন লাইভে নাম ধরে কবিতা দেবনাথ, দিশানি মজুমদার বলে। আমি তো তোমার প্রমাণ দিতে আমি তোমার 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 থানায় দেখাই আমি এই মুহূর্তে গিয়ে, তুমি বাড়িতে বসে থাকতে পারবে? আমি তো কাকিমাকে বলিনি, আমি তো বলেছি তুমি তোমার লাইফ ভালো দিশানিকে। করে দেখো, তুমি বলেছো কবিতা দেবনাথ রেন্ডি, না, দিশানি মজুমদার কবিতা পজিটিভ। দেবনাথকে আমি বলেছি তোরা সব একসাথে প্ল্যানিং এ রয়েছিস, আমি কিন্তু তুমি ভালো করে লাইভ দেখো, তোমার লাইভ আমার ডাউনলোড করা রয়েছে এই মুহূর্তে, তুমি লাইভ দেখো। তুমি যে এইভাবে কথাগুলো বলছো, তোমার লাইভ তুই যদি তোমার থানায় যাই এই মুহূর্তে আমি এখন, তুই তুমি বলো তো যেতেই কি করবে? পারিস, তুই যেতেই পারিস। তুমি যে তোমার অ্যাকাউন্টের কথা বলছো, তুমি তোমার নিজের লাইভ বাঁচাতে পারবে? তুমি অন্য ছেলে মেয়ে, অন্যের মেয়েকে অন্যের ছেলেকে তুমি বলছো আমার আমার বান্টু ছোট। কোন সাহসে তুমি আমার সঙ্গে এসেছিলে শুতে? এই কথা তো তোর বউ তুমি বলেছে, আমার সঙ্গে শুতে এসেছিলে? এই কথা তো তোর বউ বলেছে, তোর বউ তো পুরো সে আমার বউ বলেছে বসে, তো আমি বুঝছি তো, সেটা বসে তো ফাইট তো আমি করছি। তো তোর তুমি বউ আমার যদি মাকে রেন্ডি বলে সবাইকে সাহস বলে থেকে পাও, বেড়ায়, আমি কি দিশানিকে করে পজিটিভ বলে জানবো? সাহস থেকে পাও, আমি উত্তর কি দাও করে আমাকে। জানতে যাবো? তোর বউ যদি সবাইকে বলে বেড়ায়। তুমি দিশানি, আচ্ছা দিশানি প্রসিকিউট কে বলে বেরিয়েছে? আমার মা রেন্ডি কে বলে বেরিয়েছে? তোর মাকে আমি বলিনি, আমি বলেছি তুমি দিশানির তোমার কথা। লাইফটা ভালো করে দেখো, তুমি তোমার লাইফটা ভালো করে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে, তারপর বলবে বলেছো কি বলনি। ঠিক আছে।
তুমি দেখে তারপর করছো উত্তর দাও। আমি ভেবেছিলাম তোমার স্ট্রাইকটা আমি তুলে নেবো এই মুহূর্তে, তুমি তোমার মতন ভালো থাকবে, বাট তুমি অন্যের বাবা মাকে নোংরা কথা বলবে, ছেলেকে বলবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে? কে ছাড়বে গো? তা তোরাও তো আগে কে ছাড়বে? তোমাকে ভালো মানুষে কিন্তু তাকে তোলার জন্য ফোন করেছিলাম, ভাল লাগছে। তোমাকে ভালো বিহেভ করে স্ট্রাইকটা তোলার জন্য ফোন করেছিলাম, যাতে তুমি আমার দিদি জড়িও না, কারণ তোমাকে দিদি বলে ডেকেছিলাম। তুমি আমার নামে আজকে নোংরা নোংরা কথা বলেছো লাইভ, তোমাকে কিন্তু একটা নোংরা কথা লাইভ এসে বলিনি। আমি 1 ঘন্টা লাইভ করেছি। তুমি যেমন ইউজার, তোমার থেকে আমার 1000 গুণ এক্সট্রা সাবস্ক্রাইবার আছে, আমি পারলে তোমাকেও বদনাম করতে পারতাম। আমি করেছি। ওর তোমার বয়স সঙ্গে সম্পর্ক, তোমার নেক্সট সম্পর্ক, তোমার মাকে নিয়ে তো অনেক কথা উঠেছে ইউটিউবে, আমি বলেছি কিছু আমার লাইভে এসে? বলিসনি কেন? তোকে তো না আমি করিনি। চাই না তো বলতে, তোমার ফ্যামিলি ম্যাটার তুমি বুঝে নাও দিদি, তোমার ফ্যামিলি ম্যাটার তুমি ঠিক করবে। আমি আমার কথা হচ্ছে তাহলে তোরা কন্ট্রোভার্সিটা এনেছিলি কেন যখন তোদেরও আমি তো আরে কে তোমরা কন্ট্রোভার্সি করো, আমরা কন্ট্রোভার্সি করি না, আমার নিজের লাইফটা যেটা হয়েছে সেটা গোটা প্রতিবাদ করেছি। হ্যাঁ তো সেই জন্যই তো আমি কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি না, মিলিটারিতে জিকে নিয়ে করেছি না, পাবলিক মুখার্জিকে নিয়ে করেছি না, তুমি কাকে নিয়ে করেছি বলো, উত্তর দাও। আরে তোদের তোদের ঝামেলা তোরা ওয়াইটিতে এনেছিস, তারপরেই তো সবাই ঢুকেছে। আমরা ওয়াইটিতে আনিনি, পিঙ্কি পাল রিমি পাল এনেছে, সেটা প্রতিবারে উত্তর দিয়েছি আমরা। তুই কি চাইছিস কি? আর এই স্ট্রাইকটা কে মেরেছে? তুই মেরেছিস না দিশানি? আমি দিশানে দুজন মিলে মেরেছি। তোমার অ্যাকাউন্ট এই মুহূর্তে বন্ধ হবে, আমার ডবল স্ট্রাইক মারা আছে তোমার অ্যাকাউন্টে, সেটা প্রসেসে রয়েছে অলরেডি। তোমার অ্যাকাউন্টটা তখন বন্ধ হয়েছিল, সেই কারণে তোমাকে ফোনটা করেছিলাম, যে তোমার অ্যাকাউন্টটা না বন্ধ হয়। আচ্ছা তুই চাইছিসটা কি? আমার চাওয়া পাওয়া তোমার প্রতি কিছু, আমি কথা বলছি দাঁড়াও, হ্যাঁ, তোমার তুই প্রতি আমাকে আমার বল। চাওয়া পাওয়া কিছু নেই। তোমার দুটো বাচ্চা, যেহেতু তুমি অ্যাকাউন্টটা চালাও, বাচ্চাটাকে মানুষ করো, হ্যাঁ, তো সেই কারণে এখন চেয়েছি তুমি ইদানিং আমার তুমি চ্যানেল এর মধ্যে দিশানি রিমি বলো বা প্রীতম বলো, তুমি কারোর মধ্যে থেকো না। তোমার 1000 কন্ট্রোভার্সি লোক আছে, তাদেরকে নিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড করে নে। আমি তোদের তিনজনকে নিয়ে ভিডিও না করলেই হলো তো? আমাদের পরিবারটা নিয়ে তুমি ভিডিও করো না দিদি, তোদের ব্যাস। কোনো আমি পরিবার আমি কাউকে নিয়ে কারণ আমি ভিডিও চাইছি না, এ দেখো, আমি রেগে গেলে বিশাল সাংঘাতিক হয়ে যায়, আমার মাথা এত গরম হয়ে গেছে। ভেবেছিলাম তোমার ওই যে প্রস্টিটিউটর নিয়ে আমি থানায় যাবো, ভেবেছিলাম এক্ষুনি আমি আর মা মিলে, তোমাদের থানায় দিশানি মিলে, তিনজন মিলে। বাট আমি চাই না তোমার ক্ষতি হোক, তোমার বাচ্চা দুটোর ক্ষতি হোক, বা তোমার চ্যানেলের ক্ষতি হোক। আচ্ছা সেই এই কারণে লাইভটা তোমাকে কি নিজে থেকে আমি আমাকে ফোন করেছি। প্রাইভেট করতে হবে? তুমি তোমার লাইভ যেগুলো বলেছো খারাপ কথাগুলো প্রাইভেট করে দাও, আর তুমি নিজের মতো নিজে থাকো। তোমার ব্যাপারে স্ট্রাইক তুলে নেওয়া হচ্ছে, তুমি হয়তো আজ স্ট্রাইক তুলবে, কালকে আমার নামে ভিডিও নাও আমাকে, বাট তোমার লাইভে যেটা করেছো লাইভটা, ওই লাইভটা আমার ফোন থেকে ডিলিট হবে না কখনো। সেটা মাথায় রেখে তুমি যা ইচ্ছা করো। তোমার স্ট্রাইক আমি তুলে নিচ্ছি, বাট তুমি এর মধ্যে থেকো না। তোমার স্ট্রাইক তুলে তো নিচ্ছি বলে ভিডিওটা ডিলিট করে সেইটা দেবো। তো আমাকে আগেই বলে দিতে পারছিস স্ট্রাইক গুলো মারার আগে। তুমি তো শুনছো না, তুমি তো পার্সোনালি ভাই বলছো, তাহলে ভাইকে জিজ্ঞেস কর, ভাই তোকে নিয়ে লাইভটা করবো, এটা কি হয়েছিল, তুই ঘটনাটাকে আমাকে বল খুলে। আরে যেটা ভাই আমাকে শোন যেটা শোন আমাকে শোন পূজা লাইভ শোন, করার আমি আগে বলে, একটা মিলি কথা দিদা বলি, ফোন। আমার কথাটা আগে শোন। সবকিছুতে এখন যদি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোদেরকে পারমিশন নিয়ে নিয়ে ভিডিও করতে হয়, তাহলে তো তাহলে আমরা তো তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে তোমাদের পারমিশন আমাকে স্ট্রাইকও দিতে হবে না দিদি, বা আমি তোমাকে দিদির সম্পর্কে ভাববো না, তাহলে ভাবো তুমি অ্যাজ এ ইউজার, তাহলে তোমার নামে আমার এখন কেস করা উচিত, তাহলে তোমার নামে আমার কেস করা উচিত ডিরেক্টলি। এবার তোমার দিদি ভাবা উচিত না। সেইটা তুই কি করবি? আমার তোমাকে দিদি ভেবেছি বলে ফোন করেছি, যদি বলো দিদির সম্পর্ক না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে আমি কন্ট্রোভার্সি, তুমি যখন ক্রিয়েটার, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তোমার এখন ডাইরেক্ট কেস টুকবো। তুমি অন্য মেয়েকে প্রস্টিটিউট বলেছো, দিশানির তরফ থেকে, আমার মায়ের তরফ থেকে রেন্ডি বলার জন্য, আমাকে আমার শারীরিক প্রবলেম বলার জন্য 3টে কেস খাও তুমি বসে বসে। তাহলে থানা পুলিশে টাকা দেওয়ার কোনো আইডিয়া আছে তোমার? তুমি যে তুমি একটা 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 লাইভ করে দিদি, একটা লাইভ করে বা 10টা ভিডিও ছেড়ে ইউটিউব থেকে হাইস্টলি 10,000 টাকা ইনকাম করতে পারবে মান্থলি। তোমার একটা কেসে কত টাকা যাবে কোনো আইডিয়া আছে? আমরা কত টাকা করে কেসে মাসে দিই? শোন শোন, আমি আজকে গরিব বলে আমাকে টাকা পয়সার ভয় দেখিয়ে কেসের তোমাকে ভয় টাকা দেখিয়ে পয়সা লাভ ভয় নেই। গরম করে বলা হচ্ছে, তুমি যেগুলো ভুল করেছো, তোমার ভুলের ব্যাপারে তুমি শাস্তি পাওয়া উচিত, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে দিচ্ছি না সেটা। সেই কারণে বলে তুমি সরে যাও এখান থেকে। তুমি ভুল করেছো অন্যের মাকে রেন্ডি বলে, তুমি ভুল করেছো অন্যের মাকে প্রস্টিটিউট বলে। কালনা প্রস্টিটিউট মানে জানা আছে তোমার কি? তুমি জানো কালনা প্রস্টিটিউট মানে কি? না আমার অত জানা তোমাদের দরকার নেই। কোথাও শোনা নাকি গলিতে বলা হয় কালনা প্রস্টিটিউট, সেটা জানো তো? আমি তুমি যাকে সাপোর্ট করে, অন্য মেয়েকে রেড লাইট এরিয়ার মেয়ে বলো কোন হিসেবে বলো? যাকে আমি মানে এতদিন সাপোর্ট করে ভিডিও করছি, যার জন্য আমি গলা ফেরে ফেরে চিল্লে চিল্লে ভিডিও করছি, সে বিনা তোমরা কারণে সাপোর্ট না, তোমরা ভিউজের জন্য করেছো। তোমরা সাপোর্ট করো নি একবার, সাপোর্ট করলে একতরফা থাকতো তোমরা ব্যাপারটাকে নিয়ে। ভিউজের আজকে জন্য তুমি ভুল দেখতে, ভুলটা তুমি ভাইকে জিজ্ঞেস করতে, ভাই এটা কি ভুল হয়েছে? করেছে। ওকে নিয়ে কজন প্রটেস্ট করেছে? প্রটেস্ট করেছে তোমার যদি ভুল মনে হতো আমরা কিছু ভুল করছি, তুমি ভাইকে জিজ্ঞেস করতে, বোনকে জিজ্ঞেস করতে, ভাই বোন এটা তোরা ভুল করছিস, তোর ব্যাপারে আমরা কিছু বলবো না। তুমি বেরিয়ে যেতে, তুই সম্পর্কের খাতিরে ভাবতে, তুমি কন্ট্রোভার্সির খাতিরে নিচ্ছ ব্যাপারটাকে। আজ কন্ট্রোভার্সির খাতিরে তুমি নাও, তাহলে ব্যাপারটা আমাকে অনেক দূর আগাতে হবে। আর কিছু না, আমাকেও আগাতে হবে, দিশা নিতে আগাতে হবে। আর যদি তুমি ভাবো যে না ভাই হিসেবে নিয়েছিলাম ব্যাপারটাকে সরে যাবো, তাহলে তোমার স্ট্রাইক তুলে নিচ্ছি, তোমার উপর আমি থাকবে না। এমনিতেও আমি কি বললাম, আমার চ্যানেল ভাই আমার কাছে খুব প্রিয়। আমার ওই চ্যানেলটার মাধ্যমে আমার সংসার চলে। তোদের বালের কে কার সঙ্গে বিয়ে করবি, কে কার সঙ্গে বিয়ে করবি, এই নিয়ে আমার পড়ে থাকতে অ্যাকচুয়ালি তাই, তুমিও কার ঘর ভাঙবে, কার সংসার জুড়বে, তোমার বয়সে সংসার করবে না, তোমার মেয়েকে কাকে বিক্রি করবে, সে ব্যাপারে আমাদের থাকার দরকার নেই। হ্যাঁ
ঠিক আছে? আমি আমার তুমি আমি তোমার আমার মতন যা ইচ্ছা করো, ঠিক আছে? আমি আমার আমার লাইফটা ফ্যামিলিটাকে প্রাইভেট ছেড়ে করে দাও, দিয়েছি। আমার ফ্যামিলি নামে মিথ্যা বলা ছেড়ে দাও, ব্যাস। আমি আমার লাইফ প্রাইভেট করে দিয়েছি এবং আমি তোদের মধ্যে থেকে মানে বেরিয়ে গেছি। এবার তোরা যা করার কর, আমার দেখার দরকার নেই। আমি তোমাকে ওটার জন্যই ফোনটা করেছি। তোমার যদি মনে হয় তুমি এরপরও থাকবে, তোমার অ্যাজ এ পাবলিক করো তুমি লাইভ, তোমার থাকো। তুমি যদি বলে ভাই হ্যাঁ তুই যা করার কর, আমি আমার মতন লড়বো, তাহলে ইটস ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবো আমরা দুজনাই। তুমি আমার তোমার মতন লড়বে, দরকারই আমি নেই। আমার আমার মতন লড়বো। আমার আমার ফালতু ফালতু আর লোকের ঝামেলায় জড়িয়ে আমার হ্যাঁ, চ্যানেলটা ছেড়ে ওটাই যাবে। তোমাকে আমার বললাম দিদি, চ্যানেলটা তুমি অনেক যখন জানো কষ্টের না চ্যানেল। ফালতু জড়িও না এর মধ্যে, কারণ তোমার প্রতি আমার এক ফোঁটা মায়া বা মমতা কিছু নেই, তোমার চ্যানেলের প্রতিও নেই, বাট তোমার দুটো বাচ্চা আছে সেটা প্রতি আমার মায়া আছে। কারণ বাচ্চা ভালোবাসে, তোমার বাচ্চাকে খাওয়াতে পড়াতে হবে তোমার চ্যানেলটা থেকে। আর চ্যানেলের আমার মধ্যে কিছু ভুল, সেইটাই প্রবলেম, না হলে আমি আর কারোকে এমন কিছু ফার্স্টে না তুমি গিয়ে চ্যানেলের রেডি মধ্যে, বলতে বসতাম না। এমন এমন তখন কিছু না মাথায় তুমি কি হতো চ্যানেলের মধ্যে শোন, সম্মানজনক কোনো কাজ পোস্ট করেছো। একটা চ্যানেলে যদি পরপর দুটো স্ট্রাইক পড়ে যায় বিনা কারণে, ভালো তুমি দুটো ভিডিও, না, তোমার চ্যানেল এই মুহূর্তে বন্ধ হবে, 6খানা স্ট্রাইক মারা আছে আমার ফোন থেকে, তোমার ফোনে, তুমি সেটা জানো? এই মুহূর্তে বন্ধ হবে তোমার চ্যানেল। আর তুমি যে এইটা করেছো, যে লাইভটা করেছো, তোমার লাইভের চ্যানেল কেন, তোমার নিজের জীবন নিয়ে তোমার রিস্ক হয়ে যাবে। একটা মেয়ে তুমি পজিটিভিটি ট্রেন্ডে কি করে বলো, তুমি বলো তো, কোন হিসাবে বলো তুমি? তুমি এবার ভাবছো না তুমি আঘাতটা করছো, যে কোন জায়গায় আঘাতটা করে ফেলছো একটা মানুষকে। আরে ভাই তুই এটা বুঝতে পারছিস না? ভাই মানে তোকে আমি সম্পর্ক পাতাতে যাচ্ছি না, ঠিক আছে? তুই আমার স্ট্রাইক তুলে দে, সেই জন্য তোকে ভাই বলছি না, আমি কথার কথা বলছি, কথার কথা বলছি। তোমরা হয়তো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো সেই হিসেবে ভাই ডেকেছো, বাট আমরা যাকে দিদি বলে ডাকি সম্মানটা দিয়ে দিদি একটা বলে ডাকি। মানুষ সেই কারণে যাকে তোমার সঙ্গে নিয়ে, বিশ্বাস করে 1 ঘন্টা 2 ঘন্টার কথা বলেছি। একটা মানুষ যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, যার হয়ে লড়ছে, সে এসে দুমদাম দুটো ভিডিওতে স্ট্রাইক মেরে দিল, যেটা নাকি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করা হয়েছে। এই যে তুই 6টা স্ট্রাইক মেরেছিস, তুমি নিশ্চয়ই আমার পজিটিভ ভিডিও গুলোতে স্ট্রাইক মেরেছিস, যেগুলো তো থাম্বনেল ইউজ করা হয়েছে। অবভিয়াসলি তখন তুমি তখন পজিটিভ ছিলে, এখন তুমি পজিটিভ নেই, তুমি এখন তাহলে মিথ্যা কথা বলছো। তাহলে কার মাথায় ঠিক থাকবে? তাহলে কে না কিস্তিটা মারবে? তুমি তো, এটাই তো স্বাভাবিক, তুমি অন্যকে নিয়ে কাটাছেড়া করলে তোমাকে কেউ ছেড়ে দেবে না। এই যে তোমাকে কালকে, অন্য, এই যে কালকে ওরা গিয়ে ওখানে মিথ্যা কথা বলছিল, হ্যাঁ বলেছো তো। সেটা শুনে তুই এসে আবার ওই ছোট পানিকে রিমিকে নিয়ে গালাগাল করেছিস। দুদিন আগে দিশানির আমি কটা দিদিকে নিয়ে বয়ফ্রেন্ড ছিল, গালাগাল কোনো কটা জায়গায় মেয়ে করিনি, ছিল, আমি সবকিছু গালাগাল বলেছিস। কোনো জায়গায় কাউকে করিনি, তুমি আমাকে দেখাও আমার লাইভ। আমি জানি না, আমি প্রীতম 1 বছর ধরে আমি কোনো কাউকে শুনেছি গালাগাল তুই খিস্তি মেরে নাকি লাইভ করে না। রিমির নামে অনেক কথা বলেছিস। প্রীতম 1 বছর ধরে কাউকে গালাগাল খিস্তি দিয়ে লাইভ করে না। তা তোদের মধ্যে আমার থাকার দরকার নেই। আমি বললাম আমি আর কারোর মধ্যে আমি থাকতে ওটাই চাই না। বললাম, তুমি আমাদের মধ্যে থাকতে এসো না ফালতু, এখানে তোমার লাইফ রিস্ক হবে, তুমি তোমার লাইফটা প্রবলেম আমার হবে, আমার লাইফ কথা হবে না। রিস্কের থেকেও বড় কথা, আমার ইনকাম বন্ধ হয়ে গেলে আমার পেট চলবে না, কারণ আমার একটাই রাস্তা ইনকামের। সেটা তোমার তো ভাবা উচিত ছিল, আরে কি সেটা ভাবা করে উচিত ছিল বলবো না। তোদের জন্য এত করা, মানে তুমি এত আগের দিন আমাকে কিভাবে লাইভে ছিড়েছো, লাইভের মধ্যে কিভাবে অপমান করেছো। অপমান? তোকে আমি এই একটা আরে কিস্তি মেরে প্রীতম কালকে দোগলা, আমার প্রীতম মানে এই করো, কিস্তি ওর বেরিয়েছে। সংসার বিচ্ছিরি ভাবে অপমান করেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে। এবার তোমার এক একটা ভিডিও লাইভের মধ্যে তুমি যে মিথ্যা কথাগুলো বলছিল, পাবলিক বোঝে না, পাবলিক কোনটা সত্যি মিথ্যা বোঝে না। পাবলিক তুমি 100খানা প্রমাণও দিয়ে দিই না, পাবলিক সে প্রমাণের মধ্যে 10খানা খুদ বার করবে, এটাই পাবলিকের নিয়তি। আরে ওটা আমার জায়গায় অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটর করলেও তোর থেকে বার করবে। তাদের অবস্থা করছি তো আমরা প্রত্যেকটার, করবো তো সেটাই প্রত্যেকটা তো ব্যবস্থা। বলছি, অলরেডি ধরিত্রীর ব্যবস্থা করেছি, সময় ব্যবস্থা করেছে, ওদের ব্যাপারে এবার চিঠি পাঠাবে বাড়িতে, ওদের বাড়িতে, তো দেখবো সেটাই তো কতদিন করতে বলছি। পারে। তোর কন্ট্রোভার্সি, যখন কন্ট্রোভার্সি বলে চ্যানেল গুলো আছে, আর তোরাও যখন আমাদের সোশ্যাল কথা মিডিয়ায় অনুযায়ী আছিস, কন্ট্রোভার্সি তোমরা করো, তোমরা কন্ট্রোভার্সি গিয়ে কন্ট্রোভার্সি করতে পারো, সেটা একটা মানুষকে, ওকে ভালো লাগে না, প্রীতম ভালো না, প্রীতম খারাপ ছেলে, রিমি ভালো, শেষ করে দেবো ব্যাটারটাকে। তোমার প্রীতমের কি ছোট, প্রীতমের মা রেন্ডি, কার মা বেশ্যা, তোমরা এইগুলো এইটা তুলছো। কিন্তু আজকে এটা এক মিনিট, কন্ট্রোভার্সি এক নয়, এটা মিনিট হচ্ছে না, একটা তুই মানুষকে এত মারার কথা প্ল্যান। বললে হবে না। শোন, এইটা আজকে হয়েছে যখন আমার চ্যানেলে ফাও ফাও দুটো স্ট্রাইক করেছে। তো এটা আজকে হয়নি, তুমি এটা হ্যাঁ, 2 দিন এটা ধরে কিন্তু চলছে, আমি এটা না 2 দিন আগে তোদেরকে হয়েছে। কিস্তি করেছি না ওকে কিস্তি করেছি। এটা 2 দিন আগে হয়েছে, এমনকি এটা 1 বছর আগেও তুমি করেছিলে আমার সঙ্গে, আর সেটা তুমি 2 দিন আগে আমার সাথে করেছো, তাই কারণেই এটা হয়েছে। আর এটা করার জন্য খুব ভালো হয়েছে তোমার মুখ থেকে আজকে যে প্রমাণগুলো পেলাম, দিশানি পজিটিভ, আমার মা রেন্ডি। আমি জানি না, আমি তোর মাকে বলিনি, আমি ওকে বলেছি। তুমি বলেছো বলেই তোমাকে আমি এতবার করে বললাম, তুমি আমি না ওকে বললে আমি বলেছি, একবারও ওর বলতাম, আমি মাকে প্রমাণ ছাড়া বলেছি কথা বলি না। না, ওকে আর ওর মাকে বলেছি, কারণ ও আমাকে দুটো স্ট্রাইক মেরেছে, সেটা তুমি আমার ওর নিতে মাকে পারিনি। বলেছো আমি পজিটিভ, ওর এমনিতেও মেয়েও পজিটিভ, নিঃশব্দ। আমার মাকে তুমি রেন্ডি বলেছো, আমার শরীর নিয়ে, আমার শরীর নিয়ে প্রবলেমের কথা বলেছো, ঠিক আছে, তোর এই 4টে শরীরের কথা তুমি কথা তো বলেছো। ভাই তোর বউ বলেছে রে, আমার বউ, তারপর থেকে তুমি কি তুই আমার বউ নাকি তুমি বলতে আসবে? বলে ও আমার বউ বলেছে, তুমি কে, তুমি কে? কি আসলে এই যে এগুলো তোরা গায়ের জোরে কথা বলিস। গায়ের জোর তুমি কে বলার, তাহলে বলো, আনসার দাও আমাকে, তুমি কে বলার? আমার বউ বলেছে, বউর সাথে আমি ফাইট করছি তো, ওই কারণে তুমি বলো। আমি কি তোমাকে বলেছি তোমার শরীরে এখানে প্রবলেম আছে, তোমার বর্তমানে ছেড়ে দিয়েছে? তুই আমি কি তোমাকে বলেছি একবারও?
তুই কি করে বলবি? তুই আমার বর কি তোকে গিয়ে বলেছে ওর এই ডিফেক্টটা আছে? করতেই তো পারে, বা না হয়তো আমার কিছু নেই। শোন আমার আমি আমার তো আমার বলতে পারি তোমার বাবার কারণে দুবার তোমাকে ছেড়ে দিল, নিশ্চয়ই তোমার শরীরে প্রবলেম আছে। আমি কি বলেছি সেটা? এক মিনিট, বলিনি তো। আমার সংসার কিভাবে ভেঙেছে, হ্যাঁ আমার দুটো বিয়ে, সেটা আমি সোশ্যাল তোমার সংসার কিভাবে ভেঙেছে সেটা তুমি জানো, আমার হ্যাঁ, সংসার তো কিভাবে আমি ভেঙেছে সেটা আমি আমার জানি। সংসার কিভাবে ভেঙেছে আমি তো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসিনি, না হলে আমাকে নিয়েও হতো, না হলে তুমি আমাকে তুমি নিয়েও সোশ্যাল কন্ট্রোভার্সি মিডিয়া হতো। আনোনি তো, সোশ্যাল মিডিয়া তো হয়ে গেছে, সে তোমার সংসার ভেঙেছে, তোমার মায়ের সঙ্গে তোমার প্রবলেম, তুমি তোমার মাকে মারো, সবই তো হয়েছে। হয়েছে না এমন তো না, আরে তোমার একটা কম, বলছি তো, তুমি যেগুলো তুমি ছোট এসেছে গেটাতে সেগুলো তোমার নিয়ে ছোট ভাবে হয়েছে, আমি বড় গেটাতে আমার বড় ভাবে হয়েছে, হয়েছে তো। সেগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা আমি আনবো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না? তা বলে আমি কি কারোকে স্ট্রাইক মারতে গেছি না কারোরকে নিয়ে বাজে বাজে কথা তুমি বলতে যদি নোংরা গেছি? মাইন্ডে কথা বলো তো স্ট্রাইক তো খাবেই দিদি, তোমাকে এটা বলছো, তুমি যদি নোংরা মাইন্ডে কথাগুলো না বলতে তুমি স্ট্রাইক খেতে না। তুমি হ্যাঁ, আমাকে খারাপ, অবশ্যই আমার তোমার আজকে আমাকে ভালো লাগছে, কালকে তোমার আমাকে খারাপ লাগতেই পারে, তুমি বলতে পারো সেটা যে পিতা ভুল করলে এটা খারাপ লাগলো, তা তোর ভুল ব্যাপারে আমি সাপোর্ট করলি করবো না, তাই আমি এটা আলাদা বলেছি। ব্যাপার। হ্যাঁ, তোর 16 বছরটা এই 17 বছরটা 16 বছর 16-17 বলেছি। বছর না, তুমি ভালো করে লাইটটা দেখো, কতগুলো মিথ্যা কথা বলেছো, আমি লাইট আর বন্ধ প্রত্যেকটা প্রমাণ দিয়েছি। 2 বছরটা বলেছি 6 মাস, এর থেকে বেশি আর কিছু আমি ওখানে মিথ্যা তুমি কথা ভালো করে বলিনি। লাইটটা দেখো, তুমি ভুলে গেছো প্রত্যেকটা কথা। তোমার লাইফ তুমি নিজে দেখো, তোমার সাপোর্ট আমার দরকার নেই। তুমি এখন এক জায়গায়, আমি তোমার যদি সাপোর্ট করতেও চাই না, আমারও কারোর সাপোর্ট দরকার নেই। দরকার নেই, আমার শুধুমাত্র তোমার চ্যানেলের প্রতি আমার কোনো মায়া নেই। তোমার চ্যানেলের প্রতি ভাবতেও বিকেল 4টার মধ্যে তোমার চ্যানেল অলরেডি এমনি উড়ে যাবে, সাইড দিয়ে 3টে চ্যানেল উড়ে যাবে। হুম। 3টে, তোমার দুটো চ্যানেল, দুটো চ্যানেল তোমার রিপোর্ট মারা রয়েছে। আমি চাই না সেটা, তোমার মেয়েকে তুমি তুই খাওয়া দুটো পড়াও। চ্যানেলে কি করে রিপোর্ট মারলি? ওটা দিয়ে তো তোর কিছু ছাড়াই তুমি ভুলে হয়নি। যাচ্ছ আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট, তা বলে তুই তোমার আমার মুখ এমনি কখনো লাগানো সেম মুখটা। তুমি একটা পপুলার ক্রিয়েটারকে নিয়ে উল্টো পাল্টা করছো, গালাগাল দিচ্ছ তাকে, তুমি সেটা ভুলে যাচ্ছ। আমাদের ইনস্টাগ্রামে ভিডিওর ফটো লাগালো সেটা আমরা স্ট্রাইক মারতে পারি, শুধু ইউটিউবের থেকে জন্য নয়। সেটা একটা ভালো করে ইউটিউবে সার্চ করে রাখো ভেরিফাইড অ্যাকাউন্টের কি কাজটা আছে। এই কারণে তোমায় ফোনটা করেছি, তোমার চ্যানেল যেন না ক্ষতি হোক, তোমার বাচ্চাকে তুমি খাইয়ে পরি বাঁচতে পারো, অন্যের ছেলে মেয়েকে বা মাকে গালাগালটা দিও না। সেটা তো তুমি যখন ভিডিও করো খারাপ করো ভালো করে আলাদা ব্যাপার। সেটা আমি দিয়েছি আজকে যখন আমার তুমি স্ট্রাইকটা আজকে না, পড়েছে। তুমি পরশু দিনকেও দিয়েছো, সেই কারণেই পরশু দিনকে স্ট্রাইকটা মেরেছি তোমাকে। আজকে স্ট্রাইক মারা হয়নি তোমাকে, তোমাকে পরশু দিন স্ট্রাইক মারা হয়েছে, সেটা আজকে গিয়ে লেগেছে। তোমার এখনো 4টে স্ট্রাইক প্রসেসিং এ রয়েছে। তুমি মাকে নিয়ে বলছো, মা তোমাকে স্ট্রাইক তোলার জন্য পাগল হয়ে গেছে তোমার ব্যাপারে, যে না তোমার জন্য না ক্ষতি হোক, তোমরা মানুষকে না বুঝে গালাগাল খিস্তি মারতে ভালোবাসো, নাচি নেই। তেমনি কাল বাবলি মুখার্জির সঙ্গে কথা বলার জন্য আমি বারবার করে ফোন আমি করছিলাম। দেখেছি তুমি করেছো সেটা, আমি দেখেছি তুমি করেছো, আমি ভেবেছিলাম তোমার স্ট্রাইক দেখে তুলে দেবো আবার, আমি দেখেছি তুমি কমেন্ট করছিলে, সেটা আমি তারপরে নিজেও আজকে ভেবেছি। সকালবেলা দেখি কি আমার চ্যানেলে অলরেডি দুটো স্ট্রাইক পড়েও গেছে। তুমি তো বলতে পারতে সেখানে আমাকে ফোন করে, ভাই এগুলো আমার, আমি আরে তোর আমি উপরে তো গালাগাল থাকবো যাকে না। যে আমাকে তোর নাম এখানে আসেনি যে প্রীতম দেবনাথ স্ট্রাইক মেরেছে, আমি কি করে বুঝবো যে তোরা দুজন মিলে স্ট্রাইক করে? আমি দেখেছি দিশানি আরে মজুমদার। দিশানির সাথে আমার কোনো সম্পর্ক নেই, প্রথম কথা কোনো সম্পর্ক নেই। তুমি আগের দিন কি বললে, দিশানি বলেছে তোর এই কি রেডমিকে ব্লক করিস আনব্লক করিস। আমি দিশানিকে বলেছি তুই জয়শ্রীর সঙ্গে আমাকে আমার মিথ্যা কথা বলে বেড়াচ্ছিস, এই জন্য দুজনের স্ট্রাইক মেরেছে তোমাকে। তুমি আজকে আমার ব্যাপারে বলো, রিমির ব্যাপারে বলো, দিশানি, রিমিও তোমাকে স্ট্রাইক মারতে চায়, এবার আমিও মারতে চাই, দিশানি মারতে চাই, কারণ তুমি সবার ব্যাপারে নোংরা কথা বলছো। তুমি এটা মানে সাধারণের মধ্যে নেই যে এ খারাপ বা এ ভালো, তুমি কি করছো, হয় এর এমডি নয় এ বেশ্যা। তুমি 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 নোংরা দিকে চলে গেছো ব্যাপারটাকে নিয়ে, যেমন সোমা ওয়ার্ল্ড ধরিত্রী ওয়ার্ল্ড করে, সে নোংরাটা তোমাকে বন্ধ করতে বলেছি। ছাড় আর বাদ দে, তুমি আমার কারোর আমাকে লাইফে দিতে তোরা দেবো না, কি আমি কি তোমার স্ট্রাইক করবি? তুলে নিচ্ছি, তোমার ভিডিও আমি ডিলিট করবো না ফোন থেকে, তুমি যেগুলো আছে বলেছো, বাট তোমার স্ট্রাইক আমি তুলে নিচ্ছি, তুমি আমার থেকো না। আমি আপাতত প্রাইভেট করে দিয়েছি লাইভ। সে তুমি লাইভ প্রাইভেট করে দাও বা পাবলিক করো, তোমার যাকে নিয়ে ইচ্ছা তুমি সবাইকে নিয়ে ভিডিও করো, আমাদের এই ফ্যামিলি থেকে ছেড়ে দাও দিদি, প্রচন্ড নোংরা, আমরা নিজেরা নোংরা হয়ে গেছি ঝামেলায়, আমরা নিজেরা বেরোতে চাই এখান থেকে, পারছি না, আটকে গেছি। সে তোর উপর কি করবি দেখ। তাই আমি চাই না তুমি এর মধ্যে জড়াও। আজকে রাগটা আমাদের, তোমরা ভালো করে জানো কার প্রতি আমার রাগ আছে বা কার আমার প্রতি রাগ আছে, সেই রাগটা আমি চাই না অন্য কারোর প্রতি রেগে চেপে যাক। ফালতু তোমার সাথে আমার ঝগড়া হচ্ছে এখানে, তুমি যে 3rd পার্সন, ঝগড়া হচ্ছে রিমি পাল প্রীতম পাল দিশানি মজুমদার সাথে, মাঝখানে তুমি গালাগাল খাচ্ছ বা তুমি কিস্তি খাবে, কি দরকার আছে? তুমি কেসে ঢুকবে, কি দরকার আছে? অন্যের ঝামেলা নিজেকে জড়িয়ে লাভ নেই, কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি লিমিটে থাকো, এমন এমন কন্ট্রোভার্সি করো না যাতে তুমি চারদিক থেকে কেসকে বসে থাকো। আমি তোমার স্ট্রাইক তুলে নিচ্ছি দাদা এক্ষুনি, বাট এর মধ্যে থেকো না তুমি, আমি একটা কথা বলবো তুমি থেকো না। আমি তো বললাম দিশানিকে যে আমি এর মধ্যে থেকে বেরিয়ে যেতে চাই, আমিও ঠিক আছে, নিজেও আমি বেরোতে আমার ফোন চাই। থেকে রিমুভ মারছি সব কটা, দিশানি ফোন থেকে আমি স্ট্রাইক করাচ্ছি। মা কি বলছে দেখো। জয়শ্রী, হ্যাঁ বলো।
শোনো জয়শ্রী, তুমি আমাকে কতটুকু চেনো আমি জানি না। আমি আজ পর্যন্ত মনে হয় না যে এরকম এত লোক আমাকে নিয়ে বাজে ভিডিও নেমেছে, মিলন বলো, মধু বলো, আরে আমি জয়শ্রী তোমাকে বলো। বলতে শোনো, চাইনি, আমার আমি ছেলেকে আমি শুনেছি দিশানিকে আর প্রত্যেকে, আমি দিশানির তোমার মাকে লাইভ বলেছি। দেখেছি প্রত্যেকে, প্রীতমকে বলছি বাবা কারো কোনোদিন ক্ষতি করতে নেই, জানো আজকে একাদশী, তোমাকে আমি একাদশী করে সত্যি কথা বলছি, আজকে একাদশীর দিন। আরে আমি জানো না হ্যাঁ, কদিন ধরে তুমি বাবলি মুখার্জিকে সব সত্যি কথা বলো বলে হাজার আমি একটা ফোন বলো, শোনো করছি। শোনো বলি, আজকে একমাত্র ভগবান ঈশ্বর জানে যে রিমিকে বা দিশানিকে কাউকে কোনোদিন আমি তাড়িয়েছি না, মাথায় করে রেখেছি, পাড়ার লোক আরে জানে। সেটা তো আমি দুদিন আগে হ্যাঁ দেখো হ্যাঁ, আমি তুমি এই বলেছো, কথা হ্যাঁ তুমি বলেছো, বললাম এটা মিথ্যে বলবো যে না, তুমি মাথায় বলেছো। তুলে রাখার জন্য আজকে তো এই হাল। শোনো শোনো, তুমি বলেছো, কিন্তু আমরা কেমন ব্যক্তি জানো তো, আমাদের যে যত লোকে ভাষা বলুক, প্রীতম যখন আগে খিস্তি তো বলতাম বাবা যে পরের মন্দ করে তার মন্দ করেন গোবিন্দ, ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, আমরা যে ভুল করিনি সেটা ভগবান দেবে। বেকার কিন্তু বেকার যখন টাকা, তোমার লাইফটা বেকার আমি বেকার দেখলাম না, এইগুলোই হয়, বেকার বেকার তোমাদেরকে কিস্তি মারতে যাবে, কারণ আমি জানি না আমার মুখ থেকে তোমার নাম নেবার পরে এই শোনো ওয়ার্ডটা শোনো, বেরিয়েছে কিনা। শুধু তুমি একা না, এই যে সোমা ধরিত্রী যা বলছো না, ওরাও অনেক নোংরা খিস্তি দেয়, আমি কিন্তু কি বলতো, আমি এই ওয়ার্ডটা তোমার ক্ষেত্রে ইউজ করিনি, আমি জানি না আমি শুধু কি তোমার বলতো মুখ বেরিয়েছে ভগবানকে কিনা। বলি, আমি ইউজ করেছি দিশানি আর দিশানির মায়ের জন্য। শোনো আমি ভগবানকে বলি যে ভগবান, ভগবানকে বলি ভগবান যারা এরকম খিস্তিছে তুমি তাদেরকে দেখো, কেন আমি প্রীতমকে বলবো খিস্তি দেবে না, আমি প্রীতমকে বললাম বাবা ওর তো দুটো বাচ্চা আছে, কারো কোনোদিন আহার কাটতে নি বাবা, তাহলে ভগবান তোমার আহার কাটবে। আমি প্রীতমকে সকাল দেখেছি পর থেকে দুপুরে লাইভটা বললাম, প্রীতম বলছে মা তুমি জানো না ও কি খিস্তি ভাষা দিচ্ছে, আমি বলছি যে যা দেয় দিক, তার তো জন্য তো ভগবান আমি তো আছে। আমি আমি মেন কথা আমার হচ্ছে আমার দিশানিকে নিয়ে আমি 2 দিন ধরে প্রোটেস্ট করেছি প্রীতমের এগেন্স্টে, যে প্রীতম ওই বাচ্চার এই কথাটা প্রীতম কেন বললো, বলার ফলে ও তো আরো বেশি ছোট হয়ে গেল, এটা না না না, বলতে এবার পারলে। আমি ব্যাপারটা বলি, হয়তো তুমি আমার ভিডিও দেখোনি, তোমার ওই ভিডিওটা দেখার পর আমি একটা ভিডিও করেছিলাম, যখন ওই কি জানো ওর নাম বাবলি মুখার্জি সত্যি সরাসরি যখন জানতে চাই, রিমি ফার্স্ট দিশানির কথা বললো যে ও বিয়ের আগের একটা বাচ্চা নিয়ে যখন তুললো, এইবার তার বিনিময়ে সত্যিটা রিমি যখন ওখানে ঘটনাটা তুলে ধরেছে, তখন ভাঙাতে গেলে ওকে পুরো ডিটেলস বলতে হবে। এই দিশানিকে আমি নিজের মেয়ের আজকের জায়গায় দাঁড়িয়ে ওকে ভালোবাসি, বিশ্বাস করো ভালোবেসে ফেলেছি, কারণ কিন্তু কি বলতো আমাদের সঙ্গে যেগুলো ঘটছে তোমরা অনেক কিছুই জানো না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, যাক মন খারাপ করো না, দেখো ভিডিও অবশ্যই করবে, দুটো পয়সার জন্য কেন কন্ট্রোভার্সি করবে না, বাজে কথা বলবে না, কে কোথা দিয়ে কি খারাপ করবে, দরকার নেই। সেটাই। হ্যালো, হ্যাঁ আমি তোমার রিপোর্ট আনরিপোর্ট নিয়ে নিচ্ছি, আনস্ট্রাইক নিয়ে নিচ্ছি তারা। আমি দিশানি আমার কিন্তু সব জায়গা থেকে আনস্ট্রাইক করে নিচ্ছি, সবকিছু রিমুভ মেরে দিচ্ছি। ঠিক আছে, আমি সেরকম তোদের আসবে না, আমি আর আমি চাই তোদের না তোমার কাউকে নিয়ে ফ্যামিলিতে কোনো প্রবলেম আসুক, আমি কন্ট্রোভার্সি চাই তুমিও না। চাইবো না। আমি তপন পাল নই যে হুটাট করে ডিসিশন নিয়ে তোমার ক্ষতি করে দেবো, সেই কারণে তোমাকে নিজে থেকে ফোন করেছি আর তুমি আমাদের থেকে বেরিয়ে যাও। আরে সেটা তো স্ট্রাইক মারার আগেও তুই এই ফোনটা তো আমাকে স্ট্রাইক তোমাকে তো আমি আগে থেকে বলছি দিদি, তুমি না, এবার আগে থেকে থেকো তো না। এইভাবে তুই আমাকে ভিডিওর মাধ্যমে বলেছিস, তুই তো আমাকে একবার ফোন করে বলতে পারতিস আমার দিদি তো এবার আঘাত কিন্তু লেগেছে, তুমি স্ট্রাইক আমাকে দিয়ে ফোন দেবো। করে, আর তুমি ভিডিওটা আগের দিন তোমাকে আমি নিজেই বলেছি যে তোমার কথা বলে আমার খারাপ লেগেছে, তুমি আমাকে ফোন করে জানো, আমাকে তুই তুমি যখন আমাকে ভাই বলে ডাকছো, তোমাকে দিদি বলে না না ভাবছি, তোমাকে আমি তোদের কন্ট্রোভার্সি এতটা ক্রিয়েটার। প্রবলেম সেটা তো আমি জানতাম না, তুই বলতে পারতিস দিদি এবার আমরা স্ট্রাইক আমরা দিতে দেখো আমি পারবো। তোমাকে একটা কথা বলি, এই যে মিলিদি বলো তুমি বলো বা পূর্ণিমা বলো, যার সঙ্গে আমরা যেইটুকু টাইম কথা বলি, আমরা ভাবি না সে মানুষটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভাবি সে আমার দিদি, সে আমার দিদি হয়ে আমার পাশে থেকে কথা বলছে, সেই জায়গা থেকে আমার তার সঙ্গে কথাগুলো বলি টাইম নষ্ট করে। এবার তোমার যদি কিছু খারাপ লাগে আমার মনে হয় সেটা তুমি আমাকে জেনে নেওয়া উচিত, হুটহাট করে বলে ছিল আমরা নিতে পারি না সেই জিনিসগুলো। ঠিক আছে চার, আমি কাকিমাকে আমি জানি না, আমি কাকিমার উদ্দেশ্যে তুমি বলতে মাকে ভেন্ডি চাইনি। বলেছো না, মাথা আরো গরম হয়েছে না আমি এইটা কাকিমার উদ্দেশ্যে আমি বলতে চাইনি, আমি বলিও নি, আমি বলেছি ওই তুমি লাইভটা দিশানি আর তুমি একবার মন দিশানির। দিয়ে দেখো লাইভটা, আমি লাইভটা না দেখি আমি 3বার করে রিপ্লেস মেরে দেখেছি ওই জায়গাটা, তারপর তোমাকে আমি ফোনটা ঠিক করেছি। আছে তাহলে আমি ক্ষমা চাইছি কাকিমাকে যদি আমি বলে থাকি, আমি আর তুমি রাগের নিজে মাথায় ভিডিও করে আমি বলে দাও, আমি বলি এই ঝামেলা, এদের ঝামেলার মধ্যে আমি থাকবো না, ব্যাস ক্লোজ। আমার রাগ অনেক আমি ক্রিয়েটার আছে দিদি। কন্ট্রোল করতে পারিনি, আমি জানি না কি বলতে কি বলেছি। ঠিক আছে আমি তুলে নিচ্ছি সব জায়গা থেকে। হ্যাঁ আমি আমি আর আমি তোদের কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকবো না, এটুকু আমি জানি। যদি হ্যাঁ পিঙ্কি পাল বা রিমি পালকে নিয়ে ভিডিও করতে হয় তাহলে আমি করবো, তোর বা দিশানির সম্পর্কে আমি আর ঠিক কোনো আছে, সেটা ভিডিও তোমার করবো ব্যাপার, না। আমি বারণ করবো না, বাট আমার মধ্যে থেকো না দিদি, হ্যাঁ। না ঠিক আমি আছে। তোমার সব সব রিপোর্ট যা সব A to Z আমি করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস। ঠিক আছে। ওকে রাখলাম। হ্যাঁ।